আগেই ভালো ছিলাম, এটা কেন মানুষকে বলতে আমরা সুযোগ দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে। সংবিধানে হাত দেওয়ার কোনো ম্যান্ডেট এর নাই। ৭০-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খান যেমন গদি ছেড়ে দিল, এটা পদত্যাগের দরকার ছিল? আমরা তো সে সময় সক্রিয় ছিলাম, কেউ প্রশ্ন তুলেছে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার চলে গেছে, আইয়ুব খান চলে গেছে, দ্যাটস অল। এখনো হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, আমাদের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স দেওয়া হয়েছে, সেখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বলে দিয়েছে কি কি প্রেক্ষাপটে ১০৬-এর মধ্য দিয়ে আপিল বিভাগ এই সরকারের শপথ নেওয়ার জন্য পথ প্রশস্ত করে দিয়েছে। সুতরাং এগুলো নতুন করে বলার তো কিছু নাই। এগুলো নতুন করে বলার অর্থে হচ্ছে আপনি শপথ ভঙ্গ করেছেন, যেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছে। সুতরাং বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। আপনি যদি মনে করেন হাসিনার পক্ষ নিয়ে বঙ্গভবনে বসে নতুন করে আবার কিছু ষড়যন্ত্র করবেন, তাহলে গণভবনের অবস্থা দেখেন নাই? ভুলে গেছেন ৫ই আগস্ট? তাহলে বঙ্গভবনের অবস্থা তাই হবে। সুতরাং একটু থামেন। দিন শেষ অবশ্য আপনি বলেছেন যে এই সরকারকে বিব্রত করা যাবে না, এই সরকার নিয়ে কোনো বিভ্রান্তি করা যাবে না, এটা বৈধ সরকার, শেষ পর্যন্ত বলেছেন উনি। তারপরেও তো আমাদের সন্দেহ যায় না। সুতরাং এইসব ব্যাপারে লেবার পার্টি সহ যারা আমরা রাজপথে এখনো আছি, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আর আপনারা যে আনুপাতিক হারে ভোটের কথা বলছেন, পিআর সিস্টেমের বিষয়টা এটা এখন করা যাবে না, কারণ এটা সংবিধানে বলা আছে প্রতিটি আসনে প্রত্যক্ষ ভোটের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি তারা রাষ্ট্র পরিচালনা করবে। খামোগায় এগুলো আমরা কেন বিতর্ক করছি? এটা রাজনৈতিক সরকার আসুক, একটু অপেক্ষা করেন, যার যার দাবি তখন তুলেন। আমরা রাজনৈতিক দলগুলো এত বেশি অস্বস্তিকর অবস্থার মধ্যে মনে হচ্ছে, ওই যে উনি বলছেন না আগেই ভালো ছিলাম, এটা কেন মানুষকে বলতে আমরা সুযোগ দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে। সুতরাং রাজনৈতিক সরকার আসুক, তার কাছে সমস্ত দাবি দাবা দেওয়া যাবে, আর সংবিধানে হাত দেওয়ার কোনো ম্যান্ডেট এর নাই, সুযোগও নাই। আবার বলে যে কি মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, মানে নতুন করে সংবিধান লেখার প্রশ্ন আসতেছে, আননেসেসারি। এই সমস্ত বিতর্ক করে পুরা জাতির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা যারা করে, আমরা মনে করি তাদেরকে আমরা অনুরোধ করি দয়া করে একটু থামেন। আমরা করেছি তো, সবাই মিলে একসাথে করেছি, এখন ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে চাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে ১৫তম সংশোধনী, যেটা আমাদের সংবিধানকে পুরা নষ্ট করে দিয়েছে শেখ হাসিনা, সেটা চ্যালেঞ্জ করা হয়েছে উচ্চ আদালতে। এটা শুনানির অপেক্ষায় আছে, একটু আমরা ধৈর্য ধরি। আপনারা জানেন জিয়াউর রহমানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটার মধ্য দিয়ে জজ সাহেবদের অসদাচরণের বিচার করা যায়, যেটার মধ্য দিয়ে দুদকের যারা চেয়ারম্যান মেম্বার তাদের বিচার করা যায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনে যিনি যারা আছেন তাদের বিচার করা যায়, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ যারা হাইকোর্টের জজ হিসাবে স্ট্যাটাস হিসাবে যারা শপথ নেয় তাদের বিচার করা যায়। এটা বন্ধ করে রেখেছিল হাসিনা সরকার, বিষয়টা আনিছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো রেস্টোর করে দিয়ে গেছে, এসকে সিনহা অসাধারণ রায় দিয়েছে। এত ক্ষিপ্ত হয়েছেন উনি, এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছেন, ষোড়শ সংশোধনী বাতিল করার রায়টা অপমান অপদস্থ করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা এগুলো আর চাই না। এই অসভ্যতা, এই জঙ্গলি, এইসব রাজনীতি আমরা ফিরে আনতে চাই না। আপনি জানেন যে আমাদের বিএনপির মহাসচিব তত্ত্বাবধায়ক সরকারের যেটা বাতিল করেছিল, সেই কুখ্যাত বিচারপতি খায়রুল হক, সে ফৌজদারি অপরাধ করেছে, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক, সেটা রিভিউ করেছে, এবং সেই রিভিউ আগামী বৃহস্পতিবারে শুনানি হবে। সুতরাং বিএনপি তো এখানে তার, আমি তো মনে করি তার সততা, তার কমিটমেন্ট, তার ৩১ দফা আমাদের সকলের, সে লক্ষ্যেই তারা কাজ করতেছে। অর্থাৎ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার রেস্টোরেশনের সুযোগটা
প্রথম ভাগে নিয়েছে এবং আশা করি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আশা করছি। সুতরাং একটু আমরা শান্ত থাকি, নির্বাচনমুখী হই। আপনাদের সকলকে ধন্যবাদ।